আমরা এত ভক্তমণ্ডলী একত্রিত হয়েছি গৌর গোবিন্দ কথা আস্বাদনের নিমিত্তে। জানি না আপনাদের মতো কৃষ্ণ অনুরাগী গৌর অনুরাগী ভক্তবৃন্দের সম্মুখে দাঁড়িয়ে, আপনাদের মতো জ্ঞানী গুণী ভক্তবৃন্দের সম্মুখে দাঁড়িয়ে আমার মতো জ্ঞানশূন্য ভক্তিশূন্য অধমা হই শ্রী গৌর গোবিন্দ কথা সম্বন্ধে আমি কতটুকু বর্ণনা করতে পারবো, আদৌ পারবো কিনা। আপনারা সাধুগুরু বৈষ্ণব ভক্তমণ্ডলী, আপনারা সবাই মিলে আমায় কৃপা করুন, আশীর্বাদ করুন। নিজ নিজ চরণ ধুলা আমার মস্তকে দিয়ে আমার প্রতি কৃপা করুন, যেন আপনাদের সবাকার চরণ ধুলি মাথায় নিয়ে আপনাদের কৃপায় শক্তিশালী হই এই মহতি হরিবাসরে দাঁড়িয়ে আমি কিছু গৌর কথা কৃষ্ণ কথা বলতে পারি। জানি না কতটুকু বলতে পারবো মা, তার মধ্যে থাকবে অসংখ্য ভুল ত্রুটি। যে নাম ব্রহ্মা তার চতুর্মুখে বলে শেষ করতে পারেন না, পঞ্চানন তার পঞ্চমুখে বলে শেষ করতে পারেন না, আমার মতো জ্ঞানশূন্য ভক্তিশূন্য অধমা হই বর্ণনা করা কখনোই সম্ভব নয়। তথাপিও বিন্দুমাত্র প্রচেষ্টা আমি হয়তো করব এবং আপনাদের কৃপায় হয়তো যৎকিঞ্চিত বলতেও পারবো, কিন্তু তার মধ্যে অবশ্যই অসংখ্য ভুল ত্রুটি থাকবেই। তাই আমি যদি লীলা পরিবেশনার্থে কোনো ভুল ত্রুটি করে থাকি, বাবাদের চরণে অপরাধ করে থাকি, মায়েদের মনে ব্যথা দিয়ে থাকি, অন্যায় করে থাকি, ভুল কথা বলে থাকি, আমায় নিজ নিজ সন্তান সহ মনে করে ক্ষমা করে দেবেন। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। আমরা সবাই জানি বিকেল থেকেই একটু প্রকৃতি আমাদের ওপর হয়তো একটু বিরুদ্ধ আচরণ করছে। তো বলি রাখি মা, প্রাকৃতিক দুর্যোগ কখনোই আমাদের জন্য দুর্দিন নয়। এটা তো প্রকৃতিরই একটা নিয়ম নাকি। এই বৃষ্টিটা হয়তো আমরা চাইনি, কিন্তু বহু মানুষ চেয়েছে যে একটু হোক, কি তাই না মা? তাই প্রাকৃতিক দুর্যোগ কভু নহে কো দুর্দিন, দুর্দিন সেই দিন কৃষ্ণ ভজন সাধনে মোদের যাই যেদিন। যে দিনটা আমাদের কৃষ্ণ ভজন সাধন ছাড়া চলে যায়, সেই দিনটা হচ্ছে আমাদের কাছে দুর্দিন, খারাপ দিন। এখন আমরা ভালো দিন কোনটাকে বলবো মা? কীর্তন শুনতে এসেছি বলে এটা কি ভালো দিন? ভালো দিন নয়। এখন যদি বাবা মায়ের জন্য একটা সুন্দর শাড়ি নিয়ে এসে উপহার দেয়, সেই দিনটা ভালো দিন, তাই না? কীর্তন শুনে আর কি ভালো হয়? গোবিন্দের সেবা দিয়ে আর কি ভালো হয়? সেই তো চারটে নকুনদানা দেবে, হয় টিকটিকিতে নিয়ে যাবে, না হলে পিঁপড়ে এসে ভিড় জমাবে, তাই তো? ওটা আমাদের কাছে ভালো দিন নয়। ভালো দিন কোন দিনটা হবে? যে দিনটা যদি কিছু উপহার পাওয়া যায় আর কি। রাধে রাধে নামা। এই পৃথিবীতে আমাদের প্রত্যেকের জন্ম হয়েছে কৃষ্ণ ভজন সাধনের জন্য। তাই যেদিনটা তাকে ছাড়া কেটে যায়, যেদিনটা তাকে ডাকা ছাড়া আমরা কাটিয়ে দিই, সেই দিনটাই হচ্ছে আমাদের মানব জীবনের দুর্দিন। তো যাই হোক, সেই দুর্যোগকে উপেক্ষা করে আজকে এত সুন্দর হরিবাসরে আমরা সবাই মিলে একত্রিত হয়েছি। চলুন সবাই মিলে একবার দু বাহু তুলে বলুন শ্রী গুরু নিতাই গৌর সীতানা। যাই হোক, লীলা আস্বাদনের নিমিত্তে হরিবাসরে আসা, এর আগেও আপনারা লীলা আস্বাদন করেছেন। সেই যে কীর্তনী আগে আপনাদের কাছে কথা আস্বাদন করে গেল, ওনার চরণেও জানাই আমার কোটি কোটি দণ্ডবৎ প্রণাম। তো যাই হোক, আপনারা আস্বাদন করছেন নাম, আবারও আমরা লীলার মধ্যে প্রবেশ করব। তার আগে যৎকিঞ্চিত কথা যেগুলো আমাদের প্রায় সকলেরই জানা, তথাপিও আমি বলবো, হয়তো একবার মনে করিয়ে দেব, তারপর লীলার মধ্যে প্রবেশ করব। বর্তমানে আমরা হচ্ছি কলির জীব, তাই তো মা? কোন যুগের জীব? কলিযুগে। শাস্ত্রে বলছে সত্য যুগে ধ্যান, ত্রেতায় যাগযজ্ঞ, দাপরে পূজা পরিচর্যা, কলিযুগে হরি নাম কেবলম। বলছে কলিযুগে একমাত্র নামই হচ্ছে সর্বস্ব ধন। যদি ভব নদী তরাইতে হয়, এই কলি ঘোর তরাইতে হয়, যদি উদ্ধার লাভ করতে হয়, একমাত্র নামই হচ্ছে সম্বর। কিন্তু তথাপিও আজকে আমাদের সনাতন ধর্মী মানুষদের মধ্যে একটা সম্প্রদায় আজও রয়েছে, যেটা হচ্ছে নাস্তিক সম্প্রদায়। আপনারা সবাই জানেন যে সবাই কিন্তু গৌর গোবিন্দ চরণ ভালোবাসে না। সবাই ভালোবাসে?
রাধে রাধে। বলে সবাই যদি গোবিন্দ চরণে দাস হয়ে যেত তাহলে কি আর এত দুঃখ, এত দ্বন্দ্ব, এত মারামারি হতো? সবাই যদি ভক্ত হয়ে যেত পাপাচার কি আর হতো? রাধে রাধে। তো এখনো আমাদের একটি সম্প্রদায় রয়েছে, যাদেরকে আমরা নাস্তিক সম্প্রদায় বলি। নাস্তিক কথাটা দর্শন শাস্ত্রের কথা, আস্তিক আর নাস্তিক। আস্তিক কথা দর্শন শাস্ত্রে বলছেন বেদের প্রামাণ্যে বিশ্বাসী ব্যক্তি আস্তিক, আর বেদের প্রামাণ্যে অবিশ্বাসী ব্যক্তি হচ্ছে নাস্তিক। মানে সোজা কথায় যদি বুঝতে চাওয়া হয়, ওই যারা গৌর গোবিন্দকে ভালোবাসে, সেবা দেয়, যারা গৌর চরণে বিশ্বাসী তারা আস্তিক, আর যারা বিশ্বাসী নয় তারা নাস্তিক। তো তাদের প্রশ্ন হচ্ছে আমাদের কাছে, নাম করলে কি হবে, কি পাবো, কি তাই তো? আচ্ছা মা, আপনারা এখানে আজকে কি করতে এসেছেন? নাম শুনতে। তা আমি যদি প্রশ্ন করি, এই যে এত প্রাকৃতিক দুর্যোগকে উপেক্ষা করে এলেন হরিবাসরে, এই যে 3 ঘন্টা বসে কীর্তন শোনাটা মনে হয় খুব সোজা, আমরা বলি শোনে না শোনে না, চলো বলতে হয়, কিন্তু এটাও কিন্তু সহজ কাজ নয়। সহজ কাজ এটা, বসে থাকতে কষ্ট হয় না? তো এই যে এতক্ষণ কষ্ট করে বসে নাম শুনবে, কি পাবে? ভেবে দেখেছো কোনোদিন কি পাবো? কি পাওয়া যায়? হরি নামে কি আনন্দ, ডুবলে জানা যায়। নামে কি রস, নামে কি প্রেম, নামে কি সুখ, তা কি আর পাশে দাঁড়িয়ে থাকলে দেখলে বোঝা যায়? যে জন এ রসে ডুব দেয় একমাত্র সেই বোঝে। ও মা, একটা গান আছে না, পিরিতি কাঁঠালের আঠা, তাই না? গানটা শুনতে খুব খারাপ লাগে, একটু বুঝে দেখবেন দেখি এখানে কোন পিরিতির কথা বলছে। এই জগতের পিরিতি না, বলছে গোবিন্দের সঙ্গে যদি তুমি পিরিতি করতে পারো। পিরিতি মানে কি? ভালোবাসা। ভালোবাসা হচ্ছে 4 অক্ষরের, পিরিতি 3 অক্ষরের, আর একটা আরো ছোট হয়, একটা অক্ষর কমিয়ে দিলে আরেকটা হবে, কি সেটা? প্রেম, তাই তো? তো এই যে গোবিন্দের সঙ্গে যারা প্রেম করেছে, ওই যে কাঁঠালের আঠা যেমন লাগলে ছেড়ে যায় না, ছাড়তে চায় না, তেমন যদি গোবিন্দকে কেউ একবার ভালোবেসে ফেলে, যদি কেউ নামকে একবার ভালোবেসে ফেলে, আরে তুমি ছাড়াতে চাইলে কি হবে, সে তো তোমাকে আর ছাড়বে না। এটাই গৌর হরি বল, হরি বল, হরি বল। তো বাবা, আজকে আমরা একটা নাস্তিক ব্যক্তির কথা শুনবো। একটা ছোট্ট গল্পের মধ্যে দিয়ে আজকে প্রমাণ করব আমরা যে নাম করলে কি হয়। নাস্তিক যারা, সবাই তো আর গোবিন্দচরণে বিশ্বাসী নয়, তো নাস্তিক যারা, তো মায়েরা এখানে দেখেন, এক মায়ের একটা ছেলে, কটা ছেলে? একটাই ছেলে, একটাই সন্তান, কিন্তু সে নাস্তিক। কোনো বড়দেরকে সম্মান করে না, বাবা মায়ের কথা শোনে না, গুরুচরণ আশ্রয় করে না, সাধু সঙ্গ করে না, বাজে সঙ্গ করে, সামনের মোড়ে বসে আড্ডা দেয়, মানে যত খারাপ গুণ দেখা যায় বর্তমানে সব ছেলেটির মধ্যে আছে। তো মায়ের চিন্তা, কোনো মা কি চায় ছেলে খারাপ হোক? সবাই চায় ভালো। তো মা চিন্তা করছে ছেলেটাকে ভালো কি করে করা যায়। তো ওই গ্রামে একজন সন্ন্যাসী এসে উপস্থিত হয়েছে। হঠাৎই সন্ন্যাসী এসে উপস্থিত হয়েছে। তো মা সেই সন্ন্যাসী না, এ তো পাপ কর্ম করে চলেছে, মা হয়ে কি ছেলের ক্ষতি দেখতে পারি? এখন রোগীকে না দেখলে তো রোগ কি বোঝা যাবে না, তাই তো? আগে রোগীকে দেখা লাগবে, তো আপনি একবার আপনার ছেলেকে নিয়ে আসবে, এই তো সমস্যা। যে নাস্তিক সে কি সাধু সঙ্গ করবে? যে বাবা যার মনে ভক্তি নেই, তুমি যতই হাতে ধরে টানো, সে কিন্তু কীর্তন শুনতে আসবে। মা বলছে ঠিক আছে আমি চেষ্টা করব। বাড়িতে এসেছি, এসে বিকেল বেলায় ছেলে ঘুম থেকে উঠে বেরোচ্ছে, মা বলছে বাবু শোন না, কি হয়েছে? আরে আমাদের গ্রামে একজন সাধু এসেছে, চল না বাবা দুজনে একটু দেখা করে আসি। সাধু? তুমি যাও, তোমার দরকার পড়ে, আমি কেন যাবো? আমার তো কোনো প্রয়োজন নেই। আরে বাবা একটু তো চল না আমার সঙ্গে।
তুই যাবি আর চলে আস, বেশি দেরি করা লাগবে না। দেখো মা, আমার অনেক কাজ আছে, আমি যেতে পারবো না। পরিষ্কার কথা, তুমি যাও। দেখ বাবা, আমি তোর মা, যেদিন থেকে তুই বড় হয়েছিস, বুঝতে শিখেছিস, কোনো কথা আমার শুনিস না। একটা কথা কি আমার রাখা যায়? তো মহা ঝামেলায় পড়া গেল। আচ্ছা ঠিক আছে, চলো। তো মা ছেলেকে কোনো ক্রমে নিয়ে এসেছে সাধুর কাছে। তো ছেলেটাকে দেখে সাধু বলছে, কি বাবা, সব কুশল তো? কুশল মানে কি? হ্যাঁ, বলছি মা সব কুশল তো, মানে সবাই ভালো আছো? ভালো নেই বাবা, লোক ভালো থাকলে একটু জোরে বলে না, হ্যাঁ ভালো আছি। তো মায়েরা যেভাবে বলছে হ্যাঁ ভালো আছে, মনে হচ্ছে ওটা মনের কথা হচ্ছে না, ঠিক মুখের কথাটা হচ্ছে। ভালো নেই? আরে পরিষ্কার কথা, এ সংসারে কেউ ভালো থাকতে আসেনি, যে যার মতো করে চলছে। কিন্তু যেটুকু সময় গৌর গোবিন্দকে দেব, হরিবাসরে থাকবো, এটুকু সময় ভালো আছে। চলো, রাধে রাধে। তো বলছে দেখুন, আমার ভালো, আমি ভালো আছি কি খারাপ আছি আপনাকে চিন্তা করতে হবে না। আমি এসেছি, দেখা হয়েছে, মা এবার আসছি। বলছে দাঁড়াও বাবা, একটু দাঁড়াও, আমার একটা কথা শুনে যা। তোমাকে কিছু করতে হবে না, তোমার কাছে শুধু এইটুকু আমার নিবেদন, তুমি আজকের রাতটা আমার সঙ্গে এখানে কাটাও। কি? আমি এই গাছের তলায়, বাড়িতে নরম বিছানা, হ্যাঁ নরম গদিতে ঘুমাবো, এসি চালিয়ে গরমে ঘুমাবো, তোমার সঙ্গে গাছ? মাথা খারাপ। এখন মাকে ইশারা করছে সাধু যে একটু ছেলেকে একটু পটাও যেন। এখন মা ছেলেকে ধরেছে, দুজন মিলে ছেলেটাকে ধরেছে যে আজকের রাতটা এখানে কাটাতে হবে। ছেলে বলছে মাথা খারাপ নাকি, আমি গাছতলায় থাকবো? হ্যাঁ, খেয়ে দিয়ে কাজেই সারা রাত গাছতলায় কাটাবে। তো মা বলছে দেখ বাবা, তোর কাছে বড় জোরে বলছি, কোনোদিন আমার কথা শুনিস না। বছরে 365 দিন, 364 দিন তুই তোর মতো চলবি, একটা দিন আমার কথা। মহা ঝামেলায় পড়া গেল। আচ্ছা ঠিক আছে, আমার একটা শর্ত আছে, থাকতে পারি, শর্ত আছে। কি শর্ত? বলে দেখুন, আপনার সঙ্গে আমি থাকতে পারি, আপনি আপনার মতো থাকবেন, আমি আমার মতো থাকবো। আপনি আমার সঙ্গে কথা বলবেন না, আমি আপনার সঙ্গে কথা বলবো না। আর আপনার মতোই যে বেশভূষা ধারণ করেছেন, এসব কিছু কিন্তু আমি করতে পারবো না। আচ্ছা ঠিক আছে, তাই হবে। এই বলে ছেলেটা রাতে রয়ে গেছে, মা চলে গেছে। এখন দুজন দুজনের মতো রয়েছে। রাত বেড়েছে, ছেলেটার চোখে ঘুম এসে গেছে। সাধু কিন্তু লক্ষ্য রেখেছে ছেলেটা কি করছে। যখন ঘুমটা ধরে গেছে, ডাকছে, ও বাবু, বাবু, ও বাবু, কি হয়েছে? ও ঘুমোচ্ছ? হ্যাঁ ঘুমোচ্ছি তো। ও ঠিক আছে ঠিক আছে। আবার কিছুটা চোখটা জড়িয়ে এসেছে, ঘুমোচ্ছে। আবার ডাকছে, ও বাবু, বাবু। আবার ডাকছেন কেন? কি সমস্যাটা কি আপনার? কি সমস্যা? বলছে না সমস্যা কিছুই নয়। হ্যাঁ বাবা, সেটা তো আমি শুরুই করতাম, এখানকার বাবারাই অনুরোধ করছে যেটা বলো। আমি কি করব? বাবাদের অনুরোধেই এটা চলছে। রাধে রাধে। তো বলছে বাবু, আমি বেশি কিছু বলবো না, তুমি শুধু আমি যা বলবো আমার সঙ্গে একবার বলে নাও, ব্যাস তোমাকে ছেড়ে দেব। অনুরোধ একটাই, কি? আমি যা বলবো আমার সঙ্গে একবার বলা লাগবে। বলছে বললেই শান্তি তো, আর কিছু করতে হবে না তো? বলে না, আর কিছু করতে হবে না, একবার বলা লাগবে। তো ঠিক আছে, বলুন কি বলতে হবে। ছেলেটা কিন্তু ভক্তি ভরে বলছে না বাবা, বিরক্ত হয়ে বলছে, বারবার ঘুমোচ্ছে, ডাকছে না। বলছে বলে নিলে ঘুমোতে দেবে, তার চেয়ে বলেই নি, তাহলে ঝামেলা মিটে যাবে। তো সাধু বলছে আর বলছে আমি যা বলছি আমার সঙ্গে বলো, বা আমি যা বলছি আমার সঙ্গে বলা যাবে? একবার বললেই হবে। দেখি চলুন সবাই মিলে বলবো একসঙ্গে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম
কৃষ্ণ হরে কৃষ্ণ 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 বলছি জোর একটু বাড়বে, বাড়বে কি? আস্তে আস্তে আস্তে, এভাবে তো আর হবে না। এইভাবে বললে তো সন্ধ্যে 7টার সময় মানুষ ঘুমিয়ে পড়বে। একটু জোরে বলা লাগবে না, একটু জোর দেখাতে হবে। ভগবানের কাছে যদি তুমি এভাবে বসে থাকো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, আচ্ছা আসছে তো আসছে, আসছে তো আসবে না, জোর দিয়ে বলতে পারে এসো, আশা লাগবে তবে না সে আসবে। কত ভক্ত তাকে ডাকছে, সে কার কাছে যাবে? যার জোর বেশি তার কাছে না। তো এখানে ডাকতে হলে একটু জোরে ডাকা লাগবে না? দেখি চলুন সবাই মিলে হাতগুলো উঠুক, যার যার হাত আছে তুলো, যার হাত নেই তোলার দরকার নেই। এইবার করতালি দিন আর দেখুন সবাই মিলে বলুন হরে কৃষ্ণ কৃষ্ণ, বাহ, হরে রাম রাম রাধে রাধে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। শান্তি হয়েছে? আরো হবে না? না, আপনাদের যে এটুকুতে শান্তি হবে না দেখে বোঝা যাচ্ছে। আরে বাবা জিজ্ঞেস করছে, ছেলেটা সাধুকে জিজ্ঞেস করছে শান্তি হয়েছে? আর ডাকবেন না, ঘুমাতে দিন একটু। ঘুমিয়ে পড়েছে, চলো ঘুম থেকে আর ডাকেনি। সকাল হয়ে গেছে, সকালবেলায় ছেলেটা উঠে আগে তাড়াতাড়ি করে বাড়ির দিকে চলে যায়। সাধু আবার পেছন থেকে ডাকছে, ও বাবু শুনছ? আবার সারা রাত জ্বালিয়ে শান্তি হয়নি, আবার কি হয়েছে ডাকে? বলে বাবু তোমাকে একটা কথা বলি, শোনো, রেগে যেও না, এই কথাটা মনে রেখো। তুমি কালকে একবার নাম বলেছো না? হ্যাঁ বলেছি। তো যদি তোমাকে কেউ কোনোদিন জিজ্ঞেস করি যে তুমি একবার নাম বলেছো, এর বিনিময়ে কি চাও? মায়েদেরকে কিন্তু কথাগুলো মনে রাখা লাগবে, না হলে মেলাতে পারবেন না। তুমি একবার নাম বলেছো, যদি তোমাকে কেউ জিজ্ঞেস করে এই একবার নাম বলার জন্য তুমি কি চাও, তুমি কিন্তু বেশি কিছু চাইবে না বাবা, শুধু এইটুকু বলবে একবার নাম বললে যা হয়, যা ফল হয় আপনি আমাকে সেটুকুই দিন। বেশ বলে দেব। চলে গেল। কালের বিবর্তনে ছেলেটির বিয়ে হলো, সন্তান আদি হলো, বৃদ্ধ হলো, মারা গেল। মৃত্যুর পর এবার কোথায় যাওয়া হবে? বিচার করতে কোথায় যাবে? হাইকোর্টে। কোথায়? যমরাজের কাছে। চিত্রগুপ্ত দেখো এই ব্যক্তির কি আছে, খাতাটা একটু উল্টাও। চলো চিত্রগুপ্ত খাতা উল্টাচ্ছে। প্রভু ভালো কিছু নেই, সব খারাপ। সে কি সব খারাপ? মানে বলি কোনো ভালো কাজ নেই। মানুষের সেবা করেনি, সাধু সঙ্গ করেনি, নাম করেনি, বড়দেরকে সম্মান করেনি, কিচ্ছু নেই। বলে এরম হতে পারে নাকি? এরম পৃথিবীতে কোনো মানুষই নেই। একটা না একটা ভালো কাজ বেরোবে, তুমি খুঁজতে থাকো। খুঁজে 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 বেরিয়েছে একটা ভালো কাজ। কি? একবার নাম বলেছে আর এক রাত্রি সাধু সঙ্গ করেছে, সাধুর সঙ্গে ছিল। এইটুকু সারা জীবনে, এইটুকু এইটুকু আর কি ফল দেবো? আচ্ছা তুমি বলো, এই যে তুমি একবার তো নাম বলেছ, বলো আর কি দেব? এই একবার নাম বলার জন্য তুমি কি চাও সেটাই বলো।
কি মনে আছে মা কি বলতে বলেছিল? যা ফল হয়, এই একবার নাম বলার জন্য যা ফল হয় আমাকে তাই দাও। এই রে যমরাজ এবার চিন্তায় পড়ে গেছে, একবার নাম বললে কি ফল হয় আমার তো জানা নেই, কি করে দেব? সমস্যা, নিজের বিপদ নিজে ডেকে এনেছি। তা সর্বদা বিনা যন্ত্রের নাম কে গায়? এই না নারদ, একটু খবর দাও। নারদ মুনি এসেছে, নারায়ণ নারায়ণ, না বিপদে পড়েছি। কি না, আপনি তো সর্বদা নাম গান, তা বলেন একবার নাম বললে কি ফল হয়? নারদ মুনি বলে, আপনি একটু আগে কি বললেন? বলে কি বলেছি? আপনি বললেন আমি সর্বদা নাম গাই, তা আমি সারাদিন হরি হরি করি, একবার হরি বললে কি হয় আমি কি করে জানবো? আপনি জানেন না? কে জানে না? ব্রহ্মার কাছে যেতে পারেন, সে বলতে পারে। আচ্ছা চলো, ওই মৃত ব্যক্তিকে সঙ্গে নিয়ে যমরাজ আর এদিকে নারদ মুনি দুজন মিলে ব্রহ্মলোকে গিয়ে হাজির। ব্রহ্মাকে জিজ্ঞেস করেছে যে একবার নাম বললে কি ফল হয় বলে দিন। ব্রহ্মা বলছে আমার কটা মাথা? কটা মাথা? 3টে। ব্রহ্মার কটা মাথা? 4টে। তাহলে একবার নাম বললে কবার বলা হবে? তাহলে একবার নাম বললে 4 বার বলা হয়। একবার তো নাম আমি কোনোদিন বলিনি, আমি একবার বললে 4 বার হয়ে যায়, তাহলে একবার বলার ফল আমি কি করে জানবো? আপনি জানেন না? তাহলে কে বলতে পারে? ভোলানাথ। চলো এইবার এই 3 জন ছিল, যমরাজ, মৃত ব্যক্তি আর নারদ মুনি, যোগ দিল আরেকজনকে, ব্রহ্মা। এবার যাচ্ছে কোথায়? শিবলোকে। ভোলানাথের কাছে গিয়ে বলছে, ভোলানাথ একবার নাম বললে কি ফল হয়? ভোলানাথ বলছে আমার কটা মাথা? ভোলানাথের কটা মাথা? 7টা? 5টা? 1টা? মানে যতগুলো যোগ করা যায় 10টাও বলে দিলে চলবে। রাধে পঞ্চানন, কটা মাথা? 5টা। তাহলে একবার নাম বললে কবার বলা হবে? একবার তো কোনোদিনে বলেনি, আমি জানবো কি করি একবার নাম বললে কি ফল হয়? আপনিও জানেন না, এছাড়া তো আর কেউ বলতে পারবে না। তাহলে কার কাছে যাওয়া যায় গো? বলে যার নাম তার কাছে চলো। চলো এইবার যোগ দিয়েছে ভোলানাথ। এইবার বাবা বেঁকে বসেছে, যে মরেছিল সে। যমরাজ ফল দেওয়ার দায়িত্ব তো আপনার, আপনি আপনার কাজ ঠিক করে তার মানে করছেন না, আর আমাকে এভাবে ঘোরাচ্ছেন। আমি আর হেঁটে হেঁটে যাব না, এবার আমাকে কাঁধে নিতে হবে। আমি আর যাব না, বসলাম আমি এখানে। বলে আরে বাবা আর একটু আর একটু, বলে আর একটু একটু শুনবো না, এখানেই আমি বসলাম। এখন ফল তো দিতে হবে, আমার তো কর্তব্য। নাও কাঁধে না। রাধে রাধে। মৃত ব্যক্তিকে পালকিতে তুলেছে, সামনের দিকে আছে যমরাজ আর নারদ, আর পেছন দিকে কে আছে? ব্রহ্মা, ভোলানাথ। আহা, এবার চলো বিষ্ণু লোকে। প্রভু নারায়ণের কাছে এসে বলছে, প্রভু আপনার জন্য যত সমস্যা, আপনার নাম নিয়ে সমস্যা। কেন, কি হয়েছে? না বলে একবার নাম করেছে এই ব্যক্তি, বলুন কি ফল দেওয়া যায়? একবার নাম করেছে, আপনি বলুন কি ফল দেওয়া যায়? প্রভু আমার হেসে কি বলছে জানো? ও নারদ, একবার নাম বলে একটি রাত সাধু সঙ্গ করে যেজন তোমার মতো ভক্ত সঙ্গ পেয়ে, নারদ হচ্ছে ভক্ত, তোমার মতো ভক্ত সঙ্গ করে ভোলানাথের মতো বৈষ্ণবের দর্শন পেয়ে যমরাজের মতো ধার্মিক ব্যক্তির কাঁধে চড়ে যেজন বিষ্ণু লোকে আসতে পারে, একবার নাম বললে তার আর কি ফল দেওয়া যেতে পারে বলো দেখি? তাই গৌর হরি বল, হরি বল, হরি বল। সত্যি তো। তাহলে বাবা যদি তুমি শয়নে স্বপনে দিবানিশীতে একবারও গৌর গোবিন্দ নাম নিতে পারো, তার যে কি ফল লাভ হতে পারে তার মহিমা বর্ণনা করেও শেষ করা যাবে না। যাই হোক মা, আসুন আমরা লীলা বিষয় বস্তুর মধ্যে প্রবেশ করি। আজকে আমরা একটা ভক্তির কথা আস্বাদন করব। আমরা সবাই ভক্ত হয়েছি কি, তাই তো মা? ভক্ত হয়েছি। তা কত বছর বয়সে হলাম, কে 40, কে 50। কিন্তু আজকে যে ভক্তির কথা আস্বাদন করব, ছোট ভক্ত। ভক্তের কোনো ছোট বড় হয়? হয় না। ভক্তের ছোট বড় হয় না। আমি বলছি ছোট ভক্ত। ছোট ভক্ত মানে কি মা? বয়সে ছোট।
মাত্র 5 বছর বয়সে গৌর গোবিন্দ মা রাধা মাধবকে লাভ করেছিলেন, যার নাম আমরা প্রায় সবাই জানি, কিন্তু বিষয়বস্তুটা হয়তো অনেকেই জানি না। আচ্ছা মা, বৃন্দাবনে প্রধান যে মাধব বর্তমানে অধিষ্ঠিত রয়েছে তার নাম কি? বাঁকে বিহারী লাল। বাঁকে বিহারী লাল নামটা কার নাম? আমার মাধবের নাম। বাঁকে কথার অর্থ কি? বাঁকে কথার অর্থ হচ্ছে বাঁকা, ভগবান বাঁকা, তাই তো? ভগবান বাঁকা না সোজা? বলছি ভগবান বাঁকা না সোজা? সোজা, বাঁকা। তাহলে ভগবান যদি বাঁকা হয় আমরা তো বাঁকা হব। এখন সমস্যা হলো ভগবানের দেহটা বাঁকা আর আমাদের মনটা বাঁকা। রাধে রাধে। ভগবানের শরীরে কটা বাঁক? 3টে, পায়ে একটা, কোমরে একটা, আর ঘাড়ে একটা। বাঁকা বলে তাকে বাঁকে বলা হয়। তাহলে বাঁকে হয়ে গেল, বাকি রয়ে গেল কি? বিহারী লাল। এই বিহারী লাল একটি ব্যক্তির নাম। কে এই ব্যক্তি? এই ব্যক্তির নাম ভগবানের নামের সঙ্গে যুক্ত হলো কি করে, সে বিষয়বস্তু আজকে আমরা আস্বাদন করব। আজকে আমাদের আস্বাদনের বিষয়বস্তু ভক্ত বিহারী লাল। নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি বল হরি বল। পদকর্তা বললেন কিবা কলি ঘোর ঘোরতি মিরে আমারে গোরা শোনো জগ জানে কিবা কলি ঘোর রহলো দূর মোদের ধরম করম রহলো দূর ধরম করম রহলো দূর মোদের ধরম করম রহলো দূর দূরে যে গেল রে ধর্ম দূরে যে গেল রে দূরে যে গেল রে ধর্ম দূরে যে গেল রে কলি ঘরতে ধর্ম দূরে যে গেল রে কলি ঘরতে আর দূরে যে গেল রে কততে পাবর ধর্ম দূরে যে গেল রে হয় না কততে পাবর ধর্ম দূরে যে গেল রে হয় না কলি ঘরতে ধর্ম দূরে যে গেল রে হয় না কলি ঘরতে ধর্ম দূরে যে গেল রে কততে পাবর অবতারে দূরে যে গেল রে ধর্ম করো ধর্ম দূরে যে গেল রে ধর্ম করো ধর্ম দূরে যে গেল রে কততে পাবর ধর্ম দূরে যে গেল রে হয় না হরি 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 বল এটাই হরি 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 বল দূরে যে গেল রে হরি 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 বলে দূরে যে গেল রে হরি 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 বলে দূরে দে গেল গেল রে কলিঘর তিমির গোরাশিল জগজন ধর্ম করম রহুদ। কলিঘর তিমির, তিমির কথার অর্থ হচ্ছে অন্ধকার। বলছে কলিযুগের যে ঘোর অন্ধকার,
ঘোর তিমির, এই অন্ধকারে নিমজ্জিত হই আমরা সবাই ভুলে গিয়েছি। তা অন্ধকারটা কিসে? কলিযুগে কোনো অন্ধকার আছে বাবা? মায়ার অন্ধকার, আমাদের যে হৃদয়ে মায়ার অন্ধকার আছে না, এই অন্ধকারে নিমজ্জিত হয়ে আমরা ভুলে গেছি কে আমি, কোথা থেকে এসেছি, কোথায় আমি যাব, কি আমার আসল পরিচয়, কে আপন কে পর, সেটুকু বিচার বুদ্ধি আমাদের মধ্যে নেই। এই অন্ধকারকে দূরীভূত করার জন্য আমার গৌর হরি নেমে এলেন আমাদের মতো কলিহত জীবকে উদ্ধার করবার জন্য। আচ্ছা মা, আপনি যে ঘরে থাকেন সে ঘরে যদি কোনো নোংরা এসে পড়ে আপনি কি করেন? বাইরে ফেলে, বা কেউ যদি নোংরা ফেলে দেয় আমরা রেগে যাই। সব সময় ঘরটাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখি। ভেবে দেখেছো যে ঘরটায় তুমি বসবাস করছো ওই ঘরটা কিন্তু তোমার নয়। তোমার বাবা বলেছিল আমার, সে চলে গেছে, তুমি বলছো আমার, তুমি চলে যাবে, তোমার সন্তানাদি বলবে আমার, তারাও চলে যাবে, বাড়িটা রয়ে যাবে, যারাই আমার আমার বলবে তারা চলে যাবে। কিন্তু তোমার একটা নিজস্ব ঘর আছে যেটা শুধুমাত্র তোমার, আর অন্য কারো নয়। কোথায়? এই হৃদয় মন্দিরটা। তুমি এই ঘরটাকে সারাদিনে না জানি কতবার পরিষ্কার করছো, কোনোদিন ভেবে দেখেছো এই ঘরটাকে পরিষ্কার করব? তুমি যে ঘরটাই বসবাস করো সেই ঘরটা পরিষ্কার করো, কিন্তু তোমার এই দেহের মাঝে একটা ঘর রয়েছে, হৃদয় মন্দিরটা, এখানে যে রাধা মাধব বসবাস করে সেটা খেয়াল রেখেছো? না জানেন সারা দিনের কত বছরের নোংরা নিয়ে আমরা ঘুরে বেড়াই, পরিষ্কার করার চিন্তা করি না। কেন খুঁজবো আমি মাধবকে মন্দিরে মন্দিরে? প্রত্যেকটি জীবের মধ্যে ঈশ্বরের অধিষ্ঠান, প্রত্যেকটা জীবের মধ্যে ঈশ্বর থাকে, তখনই থাকবে যদি তোমার মন্দিরটা পরিষ্কার। যদি তুমি নোংরা করে থাকো, যেমন কেউ এসে বাস বাঁধে না, তেমন এই হৃদয় মন্দিরটাও নোংরা হয়ে থাকলে রাধা মাধব এখানে এসে দাঁড়ায় না গো, বসবাস করে। পরিষ্কার করা লাগে। আর পরিষ্কার করতে হলে কি করা লাগে মা? এই যে আজকে আপনারা এত সুন্দর করে হরিবাসরে বসেছেন, এটা হলেই চলবে। কারণ সব কিছু করার আগে আগে হৃদয়টাকে শুদ্ধ করা লাগে। আর প্রত্যেকটি শাস্ত্রে আপনি যে কোনো শাস্ত্র বিচার করুন, একটা কথা কিন্তু সর্বাগ্রে আপনি পাবেন কি? সাধু সঙ্গ, সাধু সঙ্গ, সাধু সঙ্গ, সাধু সঙ্গ, সর্বশাস্ত্রে ক অগ সর্বশাস্ত্রে ক লওয়া মাত্র সাধু সঙ্গ, লওয়া মাত্র সাধু সঙ্গ, চিত্ত শুদ্ধি হয়, অজীবের চিত্তা জীবে জীবের চিত্ত চিত্ত শুদ্ধি হয়। সাধু সঙ্গ করো। সাধু সঙ্গ করলেই জীবের চিত্ত এই চিত্ত দর্পণটা মার্জিত হবে। যেমন আয়নায় ধুলো পড়ে গেলে প্রতিচ্ছবি নিজের মুখটা দেখা যাবে, ধুলোটা পরিষ্কার করা লাগবে। এই চিত্ত দর্পণটাও মার্জিত করা লাগবে, মানে পরিষ্কার করা লাগবে, তবে রাধা মাধবের চিত্রপট এই চিত্ত দর্পণে ফুটে উঠবে, তার আগে নয়। কিন্তু বাবা এখন সাধু সঙ্গ করতে বড় ব্যথা লাগে। কেন জানেন তো মা? কারণ সাধু সঙ্গ করাটা আমাদের এ জন্ম থেকে ঠিক করা নয়। আপনি চাইলেই সাধু সঙ্গ করতে পারবেন না। শাস্ত্রে বলছে পূর্ব জন্মের থাকে যদি কোনো সুকৃতি সঞ্চয়, ইহ জন্মে হয় তবে সাধু গুরু বৈষ্ণব পূর্ব জন্মের থাকে যদি কোনো সুকৃতি সঞ্চয়, এই জন্মে নয়। তুমি যদি আগের জন্মে কোনো সুকৃতি করে থাকো, কোনো ভালো কাজ করে থাকো, তবে এ জন্মে তোমার সাধু সঙ্গ করার সৌভাগ্য হবে, নচেৎ নয়। কিন্তু তথাপিও ভেবে দেখা লাগে মা, কত ভাগ্যবান ভাগ্যবতী আমরা। আমাদের মতো পাপী মূঢ় কলিহত জীবকে উদ্ধার করাবার জন্যে ভগবান স্বয়ং কি করেছে? তোমার পিতা মাতা তোমার জন্য জন্ম দিয়েছে,
কি মা জন্ম দিয়েছে? সব নারীরা, এটাই তো সৃষ্টির নিয়ম। কিন্তু সৃষ্টিতে এরকম নিয়ম আছে ভগবান তোমার জন্য ভিখারি হয়ে যাবে। নারী যদি মা হতে না পারে তার নারী জন্ম বৃথা, এটা সৃষ্টির নিয়ম। সৃষ্টিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য নারীর জন্ম, হ্যাঁ করেছে তোমার পিতা মাতা, কিন্তু আমার ভগবান যতটা করেছে ততটা না। সে তার সব ত্যাগ করে দিয়েছে। সারা গায়ে কোথাও অলংকার নেই, দামি বসন নেই। যিনি জগৎ সংসারের মালিক ভেবে দেখুন তো, যদি কেউ আজকের সমাজে কোটি টাকার মালিক হয় তার বড় অহংকার, সবার সঙ্গে মিশতে চায় না, মানুষকে মানুষ বলে মনে করে না। মনে রাখবেন, যারা মানুষকে মানুষ বলে মনে করে না তারা আসলেই নিজে মানুষ না। মানুষ হলে তো মানুষকে মানুষ বলে মনে করে, মানুষই তো সে নিজে না। টাকার অহংকার এমন হয়। তাহলে যার এই জগতে কোটি টাকার মালিক হয়ে যার এত অহংকার, সারা জগৎ সংসারটা যার, তার কোনো অহংকার আছে? থাকলে কি আর তোমার দ্বারে ভিখারি হয়ে দাঁড়াতে পারতো? দাও না একটু প্রেম ভিক্ষা। ওগো এত কষ্ট করে হাতে ধরে পায়ে ধরে নাম প্রচার করেছিল বলেই তো আজকে আপনি আমি আমার মতো মূর্খ কলি হত জীব এত সুন্দর হরিবাসরে বসে আনন্দ করতে পাচ্ছি। তাই গৌর হরিবল। তাই যাকে ছাড়া, যাদেরকে ছাড়া, যাদের কৃপা না হলে, যাদের করুণা না হলে, যারা ত্যাগ না করলে আমরা এত সুন্দর করে আনন্দ করতে পারতাম না। তাদের নামে একবার সবাই মিলে জোরে উলুধ্বনি, উলুধ্বনি। আমার গৌর এলো রে এই সোনার নদিয়া, উলুধ্বনি না হলো না। উলুধ্বনিতে যেন এইটাই সোনার নদিয়া হয় সেইটা নয়, তো এই রকম নদিয়া যেন তৈরি হয়, এটা এরকম উলুধ্বনি লাগবে। সবাই মিলে, সবাই মিলে আমার গৌর এলো রে এই সোনার নদিয়া, উলুধ্বনি হরিধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌর এলো রে, আমাদের গৌর এলো রে সোনার নদিয়ায়, হরিধ্বনি উলুধ্বনির শব্দ শোনা যায় আমাদের গৌর এলো রে, আমাদের গৌর এলো রে সোনার নদিয়ায়, উলুধ্বনি হরিধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌর এলো রে। গৌর এলো রে সঙ্গে, গৌরের সঙ্গে কে এসেছে? হ্যাঁ দেখো গৌর এলো রে সঙ্গে নিতাই এলো রে, 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 আমাদের গৌর এলো রে সোনার নদিয়া, আমাদের গৌর এলো রে সোনার নদিয়ায়, উলুধ্বনি হরিধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌর এলো রে। কারা কারা গৌর হরিকে দেখতে চান বড় বড় বাহু তুলে, যারা যারা দেখতে চান। কে কে তোরা গৌর দেখবি আইরে ছুটে আয়, কে কে তোরা গৌর দেখবি আইরা ছুটে আয়, কে কে তোরা গৌর দেখবি আইরে ছুটে আয়, কে কে তোরা গৌর দেখবি আইরা ছুটে আয়, গৌর এলো রে সোনার নদিয়ায়, উলুধ্বনি হরিধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌর এলো রে। আমাদের গৌর এলো রে সোনার নদিয়ায়, উলুধ্বনি হরিধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌর এলো রে। শান্তিপুরা ডুবু ডুবু নদে ভেসে যায়, শান্তিপুর ডুবু ডুবু নদে ভেসে যায়, শান্তিপুরে ডুবু ডুবু নদে ভেসে যায়, শান্তিপুর ডুবু ডুবু নদে ভেসে যায়, গৌর এলো রে সোনার নদিয়ায়, উলুধ্বনি হরিধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌর এলো রে। আমাদের গৌর এলো রে সোনার নদিয়ায়, উলুধ্বনি হরিধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌর এলো রে। আমাদের গৌর এলো রে, আমাদের গৌর এলো রে, আমাদের গৌর এলো রে, আমাদের গৌর এলো রে, আমাদের গৌর এলো রে। যাই হোক আসুন আমরা বিষয়বস্তু আস্বাদন করি।
তাহলে মা কোন ভক্তের কথা আজকে আমরা আস্বাদন করবো বললাম? বিহারী লাল। বাহ, ভুলে গেলে হবে? এরই মধ্যে যদি ভুলে যাও, আমি বাড়ি না যেতে যেতে তো আমাকেই ভুলে যাবে। বিহারী, যার মায়ের নাম মায়াবতী, পিতার নাম দ্বিজ ঘোষ। আপনারা মা হয়েছেন তো মা হতে যে কষ্টটা আমরা সব নারী সহ্য করি, আজকে বহু যুগ যুগান্তর ধরে নারী সৃষ্টি থেকে আমরা নারী যে আবার সৃষ্টি করে এই নিয়মে আমরা অভ্যস্ত। কিন্তু যতই এগিয়ে আসুক না কেন, যতই সবাই ভাবুক না কেন, চলো তো নারী তো মা হবেই, কিন্তু নারী হতে গেলে যে কি কষ্ট সেটা একটা নারী বোঝে, তাই তো মা? মায়াবতী মা ছোটবেলায় পিতামাতা হারা। আগে আপনারা সবাই জানেন আগেকার দিনে খুব অল্প বয়সে বিবাহ হতো। হয়তো এখানে তারা ঠাম্মারা বসে আছেন, খুব ছোটবেলায় বিয়ে হয়েছে, তো কি জ্বালা। হরি বল হরি বল। দুনিয়াটাকে চিনতে না চিনতেই ঘাড়ে দায়িত্ব চাপিয়ে দিল। রাধে রাধে। তো মায়াবতী মায়েরও বিবাহ হয়েছে, স্বামী স্ত্রী দুজনের সুখের সংসার, গৌর গোবিন্দ সেবা দিয়ে ভালোই দিন চলে যায়। গৌর গোবিন্দ কৃপায় মায়াবতী মা গর্ভবতী হলেন। আরো আনন্দের খবর, দুজনার সংসারে 3 জন হবে। কিন্তু মা সবার কপালে সুখ হয় না, তাই তো? মায়াবতী মা গর্ভবতী হবার কিছু মাস পর মায়াবতী মায়ের স্বামী দ্বিজ ঘোষ মারা গেলেন। এবার অনুভব করে দেখেন তো মা, ওই মেয়েটা কোথায় যাবে? না বাবা মা আছে, না স্বামী আছে, কার কাছে গিয়ে দাঁড়াবে? আছে কেউ এই সংসারে তার নিজের বলতে? বাবা মায়ের মতো করে কেউ ভালোবাসে গো? ঠিক আছে, তারা নেই, স্বামী আছে। স্বামী যদি না থাকে, এইবার হরি বল হরি বল। মায়াবতী মা শুধু দয়াময়কে জানায়, দয়াময় শুনেছি এ জগতে তোমার ইচ্ছা বিনা কিছু হয় না, আর তোমার উপর বিশ্বাস রাখলে তুমি তাকে হারতে দাও না, কি তাই তো? প্রমাণ অর্জুন আর যুধিষ্ঠির কুরুক্ষেত্রের যুদ্ধে, তাই তো? দল ভারী কার ছিল? যুধিষ্ঠির না অর্জুনের? দুর্যোধনের না অর্জুনের? অর্জুনের না। দল ভারী কার ছিল? দুর্যোধনের। দল ভারী ছিল, তার মানে দলে অনেক লোক ছিল এবং মহাযোদ্ধারা বীররা ছিল, কিন্তু জয়কার হলো অর্জুনের। দুর্যোধন পরাজিত হলেন দল ভারী থাকার সত্ত্বেও। প্রমাণ এখান থেকে আমরা প্রমাণ পেয়ে যাই যে ভগবানের প্রতি, ভগবানের চরণে যেজন বিশ্বাস রাখে, আর ভগবান যার হাতটা একবার ধরে, পৃথিবীর কোনো ক্ষমতা নাই তাকে হারিয়ে দিতে। তাই বিশ্বাস রাখো মন থেকে, যা হচ্ছে হোক, শুধু তুমি আমার পাশে। মায়ের এই বিশ্বাস, তোমার ইচ্ছা বিনা তো কিছু হয় না। যদি আমি একদিনও তোমাকে মন প্রাণ দিয়ে ভালোবেসে থাকি, যদি আমি একটা দিনও তোমাকে নিজের বলে মেনে থাকি, যত দুঃখই তুমি আমাকে দাও, তুমি আমার পাশে থেকো। দুঃখ সহ্য করে নেব, কষ্ট সহ্য করে নেব। আরে এ জগতে সবই তো মায়া। পিতা মাতা কদিন আগে ছেড়ে চলে গেছে, না হলেও কিছু বছর পর তো ছেড়ে যেত। স্বামীও তো কিছু বছর পর ছেড়ে যেত নাকি? কেউ তো স্থায়ী নয়, স্থায়ী তো তুমি। তাই তুমি আমার হাতটা ধরো, দুনিয়ায় আর কাউকে লাগবে। মায়াবতী মায়ের এত বিশ্বাস। ওগো, সুসন্তান পেতে গেলে সুমাতা হওয়া লাগবে না? বলে না যে কুসন্তান যদিও হয়, কুমাতা কভুও নয়। কিন্তু আমি বলবো, মাতা যদি সুমাতা হয়, সন্তান কুসন্তান হবে। তাই গৌর হরি বল হরি। কারণ মাটি যদি ভালো হয়, ফসল ভালো হবে। মাটি যদি ভালো হয়, মাটি
মা টি, আমার গর্ভে ধারিণী মা টি যদি ভালো হয়, সকল সন্তানও ভালো হবে। নেতাই গৌর হরি বল, হরি বল। কিন্তু মা ওই গর্ভে সন্তান নিয়ে মা তো আর কাজ করতে পারছে না, কোথাও যেতে পারছে না, কি কষ্ট। এইবার আশেপাশের মানুষের সহযোগিতা মা লাভ করতে শুরু করলো। এখন দেখেন মা, সবার মনেই তো মানসিকতা আছে। আশেপাশের মানুষের সহযোগিতায় গর্ভের মধ্যে বেড়ে উঠছে সন্তান। মায়াবতী মা ধীরে ধীরে দিন অতিবাহিত করছে। আজ 10 মাস 10 দিন পূর্ণ হয়েছে। 10 মাস 10 দিন পূর্ণ হয়েছে। কি হয়েছে গো মা? আজ শুভ দিনে শুভক্ষণে জন্ম লইলা, শুভ দিনে শুভক্ষণে জন্ম লইল, শুভ দিনে শুভক্ষণে জন্ম লভিল, আর শুভ দিনে শুভক্ষণে জন্ম লইল। মায়াবতীর কোলে গো সন্তান আসিল, আজ মায়াবতী মায়ের কোলে সন্তান আসিল, মায়াবতী মায়ের কোলে সন্তান আসিল, আজ মায়াবতী মায়ের কোলে সন্তান আসিল। আনন্দ আর ধরে না, আনন্দ আর ধরে না, আনন্দ আর ধরে মায়ের আনন্দ আর ধরে না, ঘরে ঘরে উলু ধরে, মায়ের আনন্দ উলু ধরে, উলু ধরে, উলু ধরে, মায়ের আনন্দ ধরে না, ঘরে ঘরে উলু ধ্বনি আনন্দ হরি বল, হরি বল, হরি বল। উলু ধ্বনি আনন্দ ধরে না, ঘরে ঘরে উলু ধ্বনি আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না। আরে মায়াবতীর ছেলে হয়েছে, মায়াবতীর ছেলে হয়েছে, তোর সব দুঃখ চলে যাবে। কিরে মেয়ে হয়নি, কি হয়েছে? দেখেছো কাণ্ড? ছেলে হয়েছে বলে নাচ দেখেছো? মেয়ে হলে ঠ্যাং খোঁড়া করে নিয়ে পড়ে থাক, তাই না? আজকে আমাদের সমাজে এরকম আছে, কি আছে না নেই? তা মা, ছেলে হলে বেশি আনন্দ না মেয়ে হলে বেশি আনন্দ? ছেলে হলে বেশি আনন্দ। তা ভালো কোনটা, মেয়ে না ছেলে? এখন মেয়ে, আগে ছেলে ছিল। এখন মেয়ে হলে কষ্ট হয় না? দেখবো যদি কারো ঘরে 2টোর বেশি 3টে মেয়ে হয়, দেখবো খবর নিয়ে। হাই দিদি কি কষ্ট, তোমার মেয়ে হয়েছে, আবার মেয়ে। আরে যেন আকাশ ভেঙে মাথায় পড়ে গেল। আরে কি হয়েছে? লক্ষ্মী হয়েছে। আরে লক্ষ্মী হয়েছে তো হাসো না। জানেন কেন ছেলে দরকার? বলে ছেলে হলে আনবে, মেয়ে হলে। এই জন্য মা দুঃখ, তাই তো? রাধে রাধে। বলে দেখো পরিষ্কার কথা, মেয়ে হলে পরের ঘরে দিতে হবে, ছেলে হলে এখন সিঁড়ির তলায় রাখুক আর বেরি করে দিক ঘর থেকে, তাও তো দুবেলা দুমুঠো ভাত দেবে, তাই তো? এই জন্য ছেলে দরকার তো, হ্যাঁ কি না? দরকার নেই? বলে এখন আর দরকার নেই। মানে জ্বালা বুঝতে পারছে মা, যারা বুঝতে পারছে তারা বলছে। একটা ছেলে একটা মেয়ের মধ্যে তফাৎ দেখুন, আজ নয় সব দিনের কথা বলছি আমি, তফাৎটা মিলিয়ে নেবেন। একটা ছেলে একটা মেয়ে যদি কোথাও বাইরে চাকরিতেও যায়, ঘরে এসে জিজ্ঞেস বাবা খেয়েছে, বাবা এসেছে কি, বাবা শরীর ভালো আছে তো, কি মা ঠিক। যদি মেয়ের বিয়েও হয়ে যায়, দেখবেন মেয়ে কিন্তু প্রতিদিন ফোন করে, কি করে তো? একটা ছেলে দেখবেন রাত্রি 12টার পর মাকে ফোন করছে, ও মা শুয়ে পড়ো, শুয়ে পড়ো, আমি বন্ধু বাড়িতে রয়ে যাচ্ছি। রাত্রি 2টোর পরে এসে ডাকছে, ও মা ঘুম থেকে ওঠো না গো, দরজা খোলো না গো। আরে কি হয় না, হয় না? তাহলে এই জায়গায় দাঁড়িয়ে আপনি কি বলবেন, একটা ছেলে ভালো না একটা মেয়ে ভালো? মেয়ে ভালো না? তাহলে মেয়ের এখনো পর্যন্ত আমাদের সমাজে ছেলে বেশি গুরুত্ব পায় কেন? শুনে রাখো মা, ওই দুবেলা দুমুঠো ভাত পাওয়ার জন্য নয়, তুমি বেঁচে থাকতে তোমার ছেলের কোনো প্রয়োজন নেই। তোমার মরে গেলে যেদিন তুমি হরিবোল হয়ে যাবে, তবে তোমার ছেলের দরকার। পুত্রপিণ্ড প্রয়োজন। মৃত্যুর পর আমাদের আত্মা পুত নামক নরকে গিয়ে উপস্থিত হয়। কি নরক? পুত। দেখুন তো পুত আর পুত্রর সঙ্গে মিল আছে? এই পুত শব্দ থেকেই পুত্র শব্দটা এসেছে। পুত নরক। তুমি যত পুণ্য কর্ম করো, পুত নামক নরকে তোমাকে যেতেই হবে। উদ্ধার কি করে পাবো? যদি সন্তান পুত্র হয়, মানে ছেলে হয়, সে যদি পিণ্ড দান করে তবে পুত নামক নরক হতে উদ্ধার। তাহলে মেয়ে কি পিণ্ড দান করতে পারবে না? কেন পারবে না? অবশ্যই পারবে, যতদিন না তার বিবাহ হয়।
কন্যার বিবাহর আগে যদি পিতামাতা গত হয়ে যায়, যদি সেই কন্যা পিণ্ডদান করে উদ্ধার হবে, কিন্তু বিবাহ হয়ে গেলে আর হবে না। কেন হবে না? কারণ সেই মেয়েটি পরগোত্রে চলে গেল। গোত্র কি জানা আছে? গোত্র কি? সে তো সবার গোত্রের নাম আলাদা আলাদা, কিন্তু এই শাণ্ডিল্যটা মানেটা কি? বলবো না বলবো না বলবো? সব বলে দিলে পরের বছর আর ডাকবে না। ডাকবে? রাধে রাধে। তাহলে বাবা একটা গোত্রের নাম বলেছে, কি গোত্র বলেছে? শাণ্ডিল্য। এটাই বলি। এবার যার যা গোত্র আছে মনে মনে ধরে নিন, দিয়ে আমার কথাটা মিলিয়ে নিন। শাণ্ডিল্য যাদের গোত্র, তারা শাণ্ডিল্য মুনির বংশধর। যার যা গোত্র আছে প্রত্যেকটি একটি করে মুনির নাম। সেই মুনির, আমরা মুনি থেকে আমরা এসেছি, তার বংশধর, তো সেটাই আমাদের গোত্র। বোঝা গেল? এখন কন্যার বিবাহ হয়ে গেল মানে পরগোত্রে চলে গেল, তাহলে সেই কন্যা আর আমার বংশের রইল না, তাহলে পিণ্ডদান করলে কাজ হবে না। এই জন্য ছেলের প্রয়োজন হয়, তুমি মরে গেলে যাতে তোমাকে পিণ্ড দিতে পারে। রাধে রাধে। বোঝা গেল? তাহলে আজকে মায়াবতী মায়ের সন্তান হয়েছে কি সন্তান? পুত্র সন্তান। এখন বাবা ওই ছোট্ট ছেলেটাকে নিয়ে গিয়ে শুইয়ে দিয়েছে রাধা মাধবের চরণে। মায়ের ভক্তিটা কেমন দেখেন। আপনারা মা হয়েছেন, মায়াবতী মা হয়েছে। ওই সদ্যজাত ছোট্ট ছেলেটাকে রাধা মাধবের ঘরে, যে রাধা মাধবের চিত্রপট আছে, সেখানে শুইয়ে দিয়ে বলছে, মাধব নাও তোমার সন্তান, তোমায় দিয়ে দিলাম। এ জগতে আমার বলে কিছু আছে? সবই তো তোমার। তুমি কৃপা করে আমাকে দিয়েছো, আমি তোমাকে দিয়ে দিলাম, তোমার চরণে সঁপে দিলাম। এর জন্য তুমি যা ভালো বুঝবে তাই করো। এখন গোবিন্দকে যদি আমি সন্তান দিয়ে বলি, তোমার সন্তান তুমি নাও, সে কি এসে খাইয়ে দিয়ে যাবে না পরিয়ে দিয়ে যাবে? তা কর্ম তোমাকে করতে হবে না? ওই ছোট্ট ছেলেটাকে মা কোলে নিয়ে শুরু করলো পরের বাড়ি কাজ করা। মনে রাখবেন মা, হয়তো কথাটা বাবাদের খারাপ লাগতে পারে, কিন্তু সত্য সত্যই হয়। যদি কোনো সন্তানের পিতা মারা যায়, পিতা না থাকে, মা কিন্তু পারে পিতার স্থান পূরণ করতে। কিন্তু যদি কোনো সন্তানের মা না থাকে, পৃথিবীতে আজ পর্যন্ত এমন পুরুষের জন্ম হয়নি আজও যে ওই মায়ের স্থানটা সে পূরণ করে দিতে পারে। মায়ের মতো মমতা, মায়ের মতো স্নেহ কেউ দিতে পারবে না। ওই মায়াবতী মা কোলে নিয়ে সর্বদা কাজ করি, পরের বাড়ি কাজ করি, আর বদনে কৃষ্ণ নাম। নাম ছাড়া কিছু নেই, তাই নাম করো সর্বদা, মুখে কৃষ্ণ নাম। এইবার মা যত নাম করছে, ভেবে দেখুন, ওই যে ছোট্ট ছেলেটা ছোট্টবেলা থেকে তার শ্রুতিমূলে ওই কৃষ্ণ নাম প্রবেশ করছে। মা সর্বদা তো সন্তানের সঙ্গে আছে, ওই নাম করছে আর ছেলেটা শুনছে। আর এই শ্রবণের মধ্যে দিয়ে নববিধা ভক্তিতে প্রথমেই বলল শ্রবণ। যত তুমি শ্রবণ করবে ওই শ্রুতিমূল দিয়ে প্রবেশ করবে, আর হৃদয়ে নাম প্রবেশ যত যাবে সেটাই তোমার ভক্তি নিয়ে আসবে। আজকে ছোট্টবেলা থেকে ওই ছেলেটা, যার নাম বিহারী রাখা হয়েছে, তার শ্রুতিমূল দিয়ে কৃষ্ণ নাম প্রবেশ করছে। চলুন সবাই মিলে আমরা গাইব, হরি নাম কৃষ্ণ নাম গেয়ে যা তোমরা এসেছো
ভাবে যেতে হবে, এসেছো ভাবে যেতে হবে। তোমরা এসেছো ভাবে যেতে হবে, নাম কর মন তারে পাবে, তোমরা নাম করো মন তারে পাবে। এসেছো ভাবে যেতে হবে, নাম কর মন তারে পাবে। মায়েদেরকে আমি প্রশ্ন করছি, উত্তর দেওয়া লাগবে জোরে জোরে দিতে পারবে? তাহলে বলবো, না হলে বলবো না। জোরে দিতে, খুব বেশি উত্তর না, হ্যাঁ কি না, হ্যাঁ কি না, তাড়াতাড়ি দিতে হবে। একটা পরীক্ষা হবে, কে ঠিক দিতে পারে কে ভুল দিতে পারে। মন দিয়ে শোনা লাগবে, নাহলে দিতে পারবে না। শুরু করি। আমি জন্মেছি, আমি বড় হব কিনা কোনো গ্যারেন্টি আছে? আরে বা ঘাড় নাড়লে হবে? জোরে একটা উত্তর আসবে সবাই মিলে, না ঠিক আছে। আমি বড় হয়ে পড়াশোনা করব কিনা কোনো গ্যারেন্টি আছে? পড়াশোনা করে চাকরি পাবো কিনা কোনো গ্যারেন্টি আছে? আমার বিবাহ হবে কিনা গ্যারেন্টি আছে? আমার সন্তানাদি হবে কিনা কোনো গ্যারেন্টি আছে? আমি বৃদ্ধ হব কিনা গ্যারেন্টি আছে? বৃদ্ধ বয়সে আমার ছেলে মেয়ে আমাকে দেখবে কিনা গ্যারেন্টি আছে? আমি মরবো কিনা গ্যারেন্টি আছে? আবার না, মরবো কিনা গ্যারেন্টি নেই। সব না হতে হতে বলে মরারও গ্যারেন্টি নেই না। তাহলে এতগুলো উত্তর, সবের কিন্তু উত্তর না। পৃথিবীতে তুমি যেদিকে তাকাবে নেগেটিভ, সব নেগেটিভ। পজিটিভ যদি কিছু থাকে সেটা হলো মৃত্যু। পৃথিবীর সব থেকে কঠিন সত্য হচ্ছে মৃত্যু, যেটা সবাইকে স্বীকার করতেই হবে। আমি চাকরি পাবো কিনা কোনো গ্যারেন্টি নেই, কিন্তু ভেবে রেখেছি চাকরিটা আমি পাবো। বৌমা, ছেলের বিয়ে হবে কিনা গ্যারেন্টি নেই, কিন্তু ভেবে রেখেছি বৌমা এলে রান্না করে দেবে, আমি খাবো। কিন্তু আমি যে মৃত্যুর কোলে ঢলে পড়বো এটা একদম নিশ্চিত, তার চিন্তা কেউ করি না। এই বাড়িতে যাওয়ার চিন্তা সবাই করি, কিন্তু আসল বাড়িতে যে যেতে হবে তার চিন্তা কজন করে? সেই চিন্তা করো, কারণ সেখানে গিয়ে তোমাকে থাকতে হবে। তাই এমন কোনো কাজ করো না যেন সেখানে গিয়ে শান্তি না পাও। সেখানে গিয়ে শাস্তি পাওয়ার ব্যবস্থা করো না, শান্তি পাওয়ার ব্যবস্থা করো। তাই বলছে এসেছো ভাবে যেতে হবে, এসেছো ভাবে যেতে হবে, নাম কর মন তারে পাবে, তোমরা নাম করো মন তারে পাবে। এসেছো ভাবে যেতে হবে, নাম কর মন তারে পাবে। বলো নে তাই গবর রাধে শ্যামরে মন আমার, হরে কৃষ্ণ হরে রাম, হরি নাম তাই গৌর হরে গৌর হরে রাম। যাও অবিরাম, হরি নাম কৃষ্ণ নাম জয় জয় অবিরাম, হরি নাম কৃষ্ণ নাম যাও অবিরাম। হরি নাম কৃষ্ণ নাম জয় জয় অবিরাম। কৃষ্ণ নাম, কৃষ্ণ নাম, কৃষ্ণ নাম সূর্য সম মায়া গভীর অন্ধকার, যা কৃষ্ণ তাহা নাই মায়ার অধিকার। কৃষ্ণ নাম সূর্য সম মায়া গভীর অন্ধকার, তাহা কৃষ্ণ তাহা নাই মায়ার অধিকার। কৃষ্ণ নাম সূর্য সম মায়া গভীর অন্ধকার, যাহা কৃষ্ণ তাহা নাই মায়ার অধিকার। চলুন সবাই মিলে বলবো একসঙ্গে, সবাই বাহু তুলে একসঙ্গে গাইব। শ্রী চৈতন্য নিত্যানন্দ অদ্বৈত সীতা, হরি গুরু বৈষ্ণবের ভাগবত গীতা। শ্রী চৈতন্য নিত্যানন্দ অদ্বৈত সীতা, হরি গুরু বৈষ্ণবের ভাগবত গীতা। শ্রী চৈতন্য নিত্যানন্দ অদ্বৈত সীতা, হরি গুরু বৈষ্ণবের ভাগবত গীতা। এই শ্রী চৈতন্য নিত্যানন্দ অদ্বৈত সীতা, হরি গুরু বৈষ্ণবের ভাগবত গীতা। হরি বলে বাহু তোমরা হরি বলে বাহু তুলে, বাহু তুলে, হরি বলে বাহু তোলে, আমরা হরি বলে বাহু তুলে। চলো নবদ্বীপ ধামের মনাবার,
বাদে ও মা সর্বদা নাম গায়। দেখতে দেখতে বিহারি বড় হচ্ছে। কি গো মা, ছেলে যদি বড় হয়, সংসার যদি বাড়ে, খরচা বাড়বে না? কিন্তু আয় কি বাড়ছে? 7-8 মাস কেটে গেল শুধু মাতৃস্তন দুগ্ধে। বিহারীর আগে বাইরে কিছু লাগছে না। এইবার বিহারি যেই না একটু বড় হয়ে গেছে, 7-8 মাস হয়ে গেছে, আর মাতৃস্তন দুগ্ধে পেট ভরছে। অন্যদিকে যেগুলোর কম দাম, বাবা এই যে আমরা যে খাওয়া দাওয়া করি, অন্ন সেবা করি, সেটা আবার বিহারীকে খাওয়ানো যাচ্ছে না। বিহারীর জন্য বাইরে থেকে দুগ্ধ কেনা লাগবে। এখন বিহারীর খাবারের যোগান দিতে গিয়ে দেখা যাচ্ছে কি বাবা, অভাব প্রবল, মায়ের আর সেবা হচ্ছে না। ভেবে দেখছো একটা সন্তানের জন্য মা কি না করে, দিনের পর দিন না খেয়ে একটা সন্তান কি মানুষ করা। যতদিন মা জীবিত থাকে না, সে সর্বদা চেষ্টা করে যেন সন্তানের বিন্দু মাত্র কষ্ট না হয়। তথাপিও আজকের সমাজে আমার বহু মায়ের চোখে জল। পুরো গ্রামটা ঘুরে দেখো, পুরো গ্রামটা যদি 100 জন নারী থাকে, তুমি 10 জন নারীকে, 10 জন মাকে বের করে আনতে পারবে না যে বলতে পারে আমি সন্তানের থেকে ব্যথা পাই। আজকে আমাদের সমাজটাই, অন্য কিছু বলবো না, আজকে সমাজে প্রত্যেকটা ছেলে মেয়ে শিক্ষিত। যার ঘরে যত অভাব থাকুক না কেন, মা আজকে আমাদের শিক্ষার হার বেড়েছে, প্রত্যেকটা বাড়ির ছেলে মেয়েরা স্কুলে যাচ্ছে, শিক্ষিত হচ্ছে, বুঝতার হচ্ছে। শুধু এটুকু কথা ভেবে দেখতে আমি বলবো, আমার এই শটটা যেখান পর্যন্ত যাচ্ছে, যদি কোনো সন্তান শুনে থাকো, একটা কথা চিন্তা করে দেখো, বাইরের সমাজে বেরিয়ে পড়ো, বাড়িটা ছাড়ো 1 সপ্তাহের জন্য। যে ঘরটাই তুমি আছো না পিতা মাতার দেওয়া, ওই ঘরটা ছেড়ে 1 সপ্তাহ বেরিয়ে যাও, একটা ভাড়া ঘরে গিয়ে ওঠো, দেখবে তোমাকে দিন গুনে গুনে ভাড়া দিতে হবে। যদি মাসের চুক্তি করে নাও ভালো, না হলে দিন গুনে গুনে ভাড়া দিতে হবে। কি দিতে হবে না? হবে না। যে মাতৃগর্ভটাতে তুমি সুরক্ষিত ছিলে, যে মাতৃগর্ভতে তুমি সুরক্ষিত ছিলে, 1 দিন 2 দিন নয়, 10 মাস 10 দিন ছিলে, তার ভাড়া কিন্তু সে চাই। না জানি কত কষ্ট দিয়েছ, ওই গর্ভে থাকাকালীন একটা সন্তান মাকে কত কষ্ট দেয়, তথাপিও বিনিময়ে মা কিছু চাই। আজকে তুমি যতগুলো খাবার খাচ্ছ সব টাকা দিয়ে কেনা লাগে। 6 মাস পর্যন্ত তুমি মাতৃস্তনদুগ্ধে বেঁচেছিলে, মা নিজে তোমাকে খাইয়েছে, তার বিনিময়ে কোনো অর্থ চেয়ে নেয়নি। না জানি কত অত্যাচার তুমি তুই মায়ের উপর করেছো, না জানি কতগুলো রাত তোমার মা তোমার জন্য জেগে বসেছে। তুমি তো সন্তান হয়ে কোনোদিন মায়ের জ্বর হলে মাথার পাশে বসে রাতটা কাটিয়েছ। দিনের পর দিন তুমি যখন ছোট ছিলে, রাতে যখনই কাঁদতে, মা উঠে তোমার বদনে তার স্তনস্যধা দিয়েছে। মা যখন মধ্যরাতে শরীর অসুস্থ হয়, কোনোদিন ঘুম থেকে উঠে এসে তার মাথার পাশে বসেছ। মা যতটা ত্যাগ করেছে, তুমি মায়ের ঋণ কোনোদিন শোধ করতে পারবে না, কিন্তু যতটুকু পারবে ভালোবাসা তো দিতে পারবে। বিহারীর জন্য দিনের পর দিন মা না খেয়ে আছে। বিহারী বড় হয়েছে, একটু দেখতে দেখতে বিহারী 5 বছর। বিহারী দেখছে, বিহারী বুঝছে, বিহারী ভাবছে, আচ্ছা প্রতি রাতে আমাকে খিদে পায়,
আমি খাই, কিন্তু প্রতি রাতে মা তো সেবা করে না। আচ্ছা, মায়ের কি খিদে পায় না? বিহারী দেখলো একদিন বিহারীকে সেবা দেওয়ার পর ঘরে আর মায়ের সেবার জন্য কিছু নেই। বিহারী মাকে জড়িয়ে ধরেছে, মা, ও মা, তুমি খাবে না? মা হেসে বলে, বাবু, শরীরটা আজ ভালো নেই রে, আমার খেতে ইচ্ছে করছে না, চল দুজনে শুয়ে পড়ি। আহা, আজকের সমাজে এটা নেই। ওখানে আমার দাদু ঠাম্মারা বসে আছেন, ভেবে দেখুন আজ থেকে 20 বছর আগেও এই অভাবটা কিন্তু ঘরে ঘরে ছিল। ভেবে দেখেছো যে মেয়েটা তোমার ঘরে দিন রাত খেটে চলেছে, কোনো মাইনে নেই, তুমি বাইরে কাজে যাও কি গো মা, সংসার ক্ষেত্রে ঝগড়া ঝামেলা হয় না? হয় না? হয়, সবার সংসারে হয়। একটা সংসারে সব থেকে বেশি ত্যাগ কে করে? মা। আর কোনো ঝামেলা হলে সব থেকে বেশি দোষী কে হয়? ভেবেছো কোনোদিন এই কথাগুলো? আমি প্রত্যেকটা বাবাকে বলবো, প্রত্যেকটা ছেলেকে বলবো, আমার প্রত্যেকটা দাদা ভাইকে আমি বলবো, ভাবো একবার। কোনোদিন তো আমরা ভেবে দেখি না এই কথাগুলো, ভেবেছি? ভাবুন দেখি, একটা মেয়ের পরিস্থিতি, একটা ছেলের পরিস্থিতি, ভাবো। আর কবে ভাববে? আমাদের সমাজ আর কবে ভাববে? আজকে আমাদের দেশে এখনো পর্যন্ত আমি বলছি, নারী দিবস পালিত হয় খুব ঘটা করে, মিছিল বের করা হয় বড় বড়, হয় না? হয় না? যে রাস্তা দিয়ে মিছিলগুলো যায় না, যারা মিছিলে সামিল হয় চিৎকার করতে করতে যায়, তারাও খবর নিয়ে দেখে না যে রাস্তা দিয়ে যাচ্ছে সেই রাস্তার পাশের ঘরটাতেই একটা মেয়েকে মারধর করা হচ্ছে। আর কবে বন্ধ হবে এগুলো আমাদের সমাজে? আর কবে আমরা মাথা তুলে দাঁড়াবো? আর কবে প্রতিবাদ করব? আমরা দেখি কিন্তু পাশ থেকে কেউ গিয়ে প্রতিবাদ করি না। করো, হতেও তো পারে ওটা তোমার মেয়ে নয়, তাই তুমি প্রতিবাদ করছো না। তোমারও তো একটা মেয়ে আছে, তুমিও তো একটা মেয়ে, একটা নারী, একটা মা, একটা মেয়ে সারা বছর কাজ করে তোমার ঘরে শুধু দুবেলা দুমুঠো খাওয়ার জন্য, সারা দিন কাজ করে, সবার ভাই ফরমাস খাটে, মাস পুরোলে কোনো মাইনে তাকে কেউ দেয়। তুমি বাইরে কাজ করে এসে ক্লান্ত হয়ে শুয়ে পড়ো, পান থেকে চুন খসে গেলে, কোনো কাজে ভুল হলে মেয়েটাকে যা ইচ্ছে তাই করে বলো। ভেবে দেখেছো তুমি কাজ করে ক্লান্ত, তোমার মেজাজ খিটখিটে হয়ে আছে, তোমার ঘরের মেয়েটাও কম কাজ করেনি? সপ্তাহে তুমি একটা দিন করে ছুটি পাও, কোনোদিন জিজ্ঞেস করে দেখেছো ওগো তোমার একদিন ছুটি লাগবে? মাস পুরোলে তুমি মোটা টাকা পাবে হাতে, চাইলে তুমি যা খুশি কিনতে পারবে, যেখানে খুশি যেতে পারবে। ওই মেয়েটা সারা বছর কাজ করার পরেও না, ছোট্ট একটা শাড়ি কিনতে হলেও তাকে বলতে হয় কিছু টাকা দেবে, চাইতে হয়। অধিকার তার থাকে না, কর্ম করে কিন্তু অধিকার থাকে না। কেন? তোমার জন্যই যত ঝামেলা, কি বলে না? ভেবে দেখুন তো বাবা, একটা মেয়ে তার বাবা যত গরিব হোক, তার রাজ্যের রানী, সেই মেয়েটা পিতামাতাকে ছেড়ে শুধু তোমার সংসারে অশান্তি করবে বলে আসে? কখনো ভেবেছো? মায়েদের এবার একটা কথা বলি, মা, তখন তো বাবাদেরকে বললাম, আপনি নারী, আপনি যখন বিবাহ হয়ে এসেছিলেন আপনাকে কিন্তু পাড়া প্রতিবেশী গিয়ে বলেছিল, কি গো বাপের বাড়ি থেকে কি দিল? কি বলে না? বলে না? আপনারাও জিজ্ঞেস করেন হ্যাঁ কি না? মা সত্যি কথা বলুন, জিজ্ঞেস করেন হ্যাঁ কি না?
জিজ্ঞেস করেন, যেদিন আপনি এসেছিলেন আপনাকে যখন জিজ্ঞেস করেছিল কথাটা আপনার ভালো লেগেছিল কি? কি লেগেছিল? তাহলে আপনি যাকে জিজ্ঞেস করছেন তার ভালো লাগছে কথাটা? তাহলে আপনার যদি খারাপ লাগে, আপনি যদি মেয়ে হয়ে থাকেন, আপনার যদি খারাপ লাগে, আপনি যাকে জিজ্ঞেস করছেন তার খারাপ লাগবে? তাহলে কেন জিজ্ঞেস করেন? 10 জন গিয়ে জিজ্ঞেস করে, দেখি দেখি কি গয়না দিল, আহা আর কি দিয়েছে দেখি দেখি। একজন মেয়েও তো পাশ থেকে বলে না, হ্যাঁ রে কি দিয়েছে দেখছিস, হ্যাঁ কত গয়নাগাটি কত দামি জিনিস দিয়েছে দেখছিস, একবার তাকিয়ে দেখ বাবা তার হৃদয়টাকে না, বাবা তার হৃদস্পন্দনটা দিয়ে দিয়ে, বাবা তার জীবনের সব থেকে দামি বস্তুটাই দিয়ে দিয়েছে, এর থেকে আর কি দামি লাগে? পৃথিবীতে, পুরো পৃথিবীতে যত অর্থ আছে যদি একত্রিত করা যায়, তথাপিও একটা বাবার কাছে তার কন্যা, তার মেয়ে যতটা দামি না, তার দাম মেটাতে পারে। তাই কোনোদিন কোনো মেয়েকে গিয়ে জিজ্ঞেস করো না, মা বাপের বাড়ি থেকে কি দিয়েছে দেখাও, এটা ভীষণ আঘাত। আজকের সমাজেও আমাদের এখনো পণ ব্যবস্থা আছে, বিবাহ দিতে গেলে পণ দিতে হয়। কি তাই না? আছে তো? কেন থাকবে? বাবা তার নিজের সন্তানকে দিচ্ছে, এত দামি জিনিস তোমার ঘরে দিচ্ছে, জানো তোমার বংশের প্রদীপ জ্বালাতে গিয়ে বাবার ওই মেয়েটা মারা পর্যন্ত যেতে পারে। তুমি জানো সারাদিনে না জানি কত অত্যাচার সহ্য করে ওই মেয়েটা মুখ বুজে সহ্য করে, তার বাবা মাকে জানায় না, কারণ তারা কষ্ট পাবে। এরপরেও যদি আমাদের সমাজে আমরা পণ ব্যবস্থা চালিয়ে রাখি, আমরা নারীদেরকে দোষারোপ করি, আমরা যদি নারী হয়ে নারীদেরকে আঘাত করি, আমাদের সমাজে নারী হয়ে যদি নারীকে সম্মান করতে না পারি, পুরুষ জাতির থেকে সম্মান আশা করব কি করে? মায়েদের কাছে আমি জানি না অন্যরা কি করবে, আমার একান্ত নিবেদন, এখানে যারা মায়েরা বসে রয়েছেন, কেউ আজকের পর থেকে এখানে বসে প্রতিজ্ঞা করুন যে কোনো মেয়েকে আমরা জিজ্ঞেস করব না তোমার বাপের বাড়ি থেকে কি দিয়েছে। কি করবে না? বাহ, রাধে রাধে। চলো কিছু মানুষের তো মনোভাব পরিবর্তন করতে পারলাম। ওই মায়াবতী মা বলছে আমার খিদে নেই, খিদে নেই নয়, সন্তানের মঙ্গল করতে গিয়ে, পরিবারের মঙ্গল করতে গিয়ে ত্যাগ করে দিয়েছে, খিদেটা ত্যাগ করে দিয়েছে। বিহারী কিন্তু ভুলে যায়নি, বিহারীর মাথায় ঢুকে গেছে আমার মা অভুক্ত থাকে, আমার ঘরে অভাব আছে, আমাকে কিছু করতে হবে। এগো আজকের সমাজে এটা দেখা যায়, আজকে 5 বছরের ছেলেটা বুঝে গেল আমার ঘরে অভাব, আমাকে কিছু করতে হবে। আর আমাদের আজকের সমাজে 25 বছরের ছেলেটাও হোহটোটো করে ঘুরে বেড়ায়। রাধে রাধে। পরের দিন সকালবেলায় বিহারী খেলা করছে, খেলা করতে করতে হঠাৎ দেখছে একটা বড় বাড়ি, আর সেই বাড়ির গোশালায় বেশ কয়েকটা গাভী বাঁধা আছে। দ্বিতীয় কোনো চিন্তা নেই, ছুটতে ছুটতে ঘরের কাছে গিয়ে ডাক দিচ্ছে, বাবু বাবু, বাবু বাড়িতে আছো? কে কে তুই? বাবু আমি বিহারী, আমার নাম বিহারী। কি চাই তোর? ও বাবু, তোমার ঘরে আমায় একটা কাজ দেবে। কি গো, কে এসেছে? ওই বাবু স্ত্রী সাড়া দিচ্ছে ভেতর থেকে, কে এসেছে? ভারী মিষ্টি গলা তো, দেখো না একটা বাচ্চা ছেলে এসে কাজ চাইছে। কই দেখি দেখি। বাহ, ভারী মিষ্টি দেখতে তো। আয় বাবা কাছে আয়। কাছে টেনে বিহারীকে জড়িয়ে ধরে জিজ্ঞেস করছে, হ্যাঁ রে বাবা তোর নাম কি?
আমার নাম বিহারি। বাহ, ভারী মিষ্টি নাম তো। কেন এসেছিস? কি চাই তো? ও মা, মা গো, আমায় আমায় একটা কাজ দেবে? তোমার বাড়িতে আমায় একটা কাজ দাও না। কাজ? এতটুকু ছেলে তুই কি কাজ করবি বাবা? তোর কাজের কি দরকার? যেই না বলেছি কাজের কি দরকার, ছোট্ট বিহারি ওই মায়ের গলাটা জড়িয়ে ধরে বলে, জানো মা, মা গো, আমার বাবা নেই, আমার বাবা নেই গো। মা বলে, আমি পৃথিবীতে আসার আগে আমার বাবা আমায় ছেড়ে চলে আর কোনোদিন আর ফিরবে না। মা গো, আমার জন্য আমার মা পরের বাড়ি কাজ করে, যা পায় তাতে আমার সেবা হলেও আমার মায়ের সেবা হয় না। আমার ঘরে যে বড় অভাব, আমাকে একটা কাজ দাও না। আহারে বাবা হারা ছেলেটা। হ্যারে বিহারি, তুই কি কাজ করবি? কেন? তোমার ঘরের ওই গরুগুলো আমি চড়াবো। গরু চড়াবি? হ্যারে বিহারি, তুই পারবি? মাগো, আমার লাগি আমার মা যদি পরের বাড়ি কাজ করতে পারে, আমার লাগি আমার মা যদি দিনের পর দিন অভুক্ত থাকতে পারে, আমি ছেলে হয়ে কি আমার মায়ের জন্য সামান্য গাভী চড়াতে পারবো? বেশ পারবো। তুমি একবার দিয়ে তো দেখো, একটা দিন দাও, না পারলে পরের দিন থেকে দেবে না। না হয় বেশ, তুই কাল থেকে কাজে আসবি। কি আনন্দ ছেলের গো, গরু চড়ানোর কাজ পেয়ে ছুটতে ছুটতে ঘরে এসেছে দুপুর বেলায়। মা, মা গো। কিরে বাবা, চিৎকার করছিস কেন? ও মা, শোনো না, আমি না একটা কাজ পেয়ে গেছি, দেখবে এবার আর আমাদের ঘরে কোনো অভাব থাকবে। বাবা, কি এমন কাজ পেলি যে অভাব থাকবে? আমি গরু চড়ানোর কাজ পেয়েছি। আহা, গরু চড়ানোর কাজ পেয়ে ছেলে মনে করছে আর অভাব থাক। এতটুকু ছেলে তুই, এই তুই গরু চড়াতে পারবি না? আচ্ছা মা, একটা দিন যাই, পরের দিন থেকে না পারলে যাব না। পরের দিন সকালবেলায় বিহারি মাকে প্রণাম করি বাবুদের বাড়ি থেকে গাভী নিয়ে মাঠে চড়াচ্ছে। আর মা কিন্তু শিখিয়ে রেখেছে যে বাবা, যখন যেখানেই থাকিস না কেন, সময় পেলেই বদনে দয়াময়ের নাম গাইবি। কারণ এই জগতে আপন বলে যদি কেউ থাকে, সে হলো একমাত্র গৌর গোবিন্দ। তাই বিহারি মাঠে গাভী চড়াচ্ছে, বদনে নাম। আধারে যামি একাই আমি, খুঁজি গো তোমার, হাতে ধরে পার করে নিও গো আমার দয়া, হাতে ধরে পার করে নিও গো আমার। ইও গোয়া ধারে যাবে একাই আমি, খুঁজি গো তোমার, হাতে ধরে পার করে নিও গো আমায় অদয়াল, হাতে ধরে পার করে নিও গো আমায়।
আধারে যামি একাই আমি খুঁজি গো তোমার হাতে ধরে পার করে নিও গো আমার দয়া হাতে ধরে পার করে নিও গো ইয়ো গোয়া ধারে যাবি একাই আমি রাধা রমন মদন মোহন ও গো গিরিধারী অহরহ বংশীধ্বনি শুনি গো তোমারি রাধার মন মদন মোহন ও গগিরি ধারি অভাজনে তুমি বিনে আরে অভাজনে তুমি বিনে অভাজনে তুমি বিনে আরে অভাজনে তুমি বিনে করাবে কে হাতে ধরে পার করে নিয় গয়ামায় অদয়াল হাতে ধরে পার করে নিয় গয়ামায় অগয়া ধারে যাবে একাই আমি পিতা মাতা ভগিনী ভ্রাতা দুটি দিনের দেখা শেষের দিনে স্বজন বিনে যেতে হবে একা। মাতা পিতা ভগ্নী ভ্রাতা দুটি দিনের দেখা শেষের দিনে সে জন বিনে যেতে হবে একা ভক্ত জনের চরণে আরে ভক্ত জনে চরণে ভক্ত জনের চরণে আরে ভক্ত জনে চরণে পাই যেন ঠাই হাতে ধরে পার করে নিতাই গৌরী সীতানাথ প্রেমানন্দে হরি বল, হরি বল। হাতে ধরে পার করে নিয় গয়ামায় অগয়া ধারে যাবে একাই আমি খুঁজি গো তোমায় হাতে ধরে পার করে নিয় গয়ামায় অদয়াল হাতে ধরে পার করে নিয় গয়ামায় অদয়াল হাতে ধরে পার করে নিয় গয়ামায়। গাভী চুরি যথাসময় ঘরে ফিরে এসেছে বিহারী। এই মতো
বেশ কিছুদিন কেটে গেল। বিহারী নিজের কাজ ঠিক মতোই করে। কিছুদিন পর প্রতিদিনের ন্যায় বিহারী আজও গরু নিয়ে গেছে। গ্রীষ্মকাল, প্রচন্ড রোদ, গাছের ছাওয়ায় বিহারী ঠেক দিয়ে বসেছে, গরুগুলোকে ছেড়ে দিয়েছে। এদিকে সুন্দর বাতাস বইছে। কি হবে গো? ঘুম আসবে? রাধে রাধে। এখানে সেরকমই ব্যাপারটা কিছুটা হয়ে গেছে। গায়ে গায়ে মায়েরা বসেছে, ঠেকও পেয়েছে, গরম ছিল, একটু বৃষ্টি হয়ে ওয়েদারটা বেশ ঠান্ডাও হয়ে গেছে। তারপরে একটা ভালো জায়গাও আছে, রোদের তো কোনো নেই, রাত হয়ে গেছে, ঘুমও এসেছে, যে যার মতো করে ঘুমোচ্ছে। ভাগ্যিস প্যান্ডেলের খুঁটিগুলো কম, কারণ যে প্যান্ডেলে খুঁটি বেশি সে প্যান্ডেলের সমস্যা বেশি। রাধে রাধে। তবু এখানে হরিধ্বনি হচ্ছে বলে মাঝে মাঝে বলে কি হলো, ও হাত তুলতে বলছে, তুলে দিয়ে নামিয়ে আবার ঘুমিয়ে পড়ে। হরিবল হরিবল হচ্ছে না। এখন বিহারীকে তো আর হরিধ্বনি দেওয়ার কেউ নেই যে সে হাত তুলবে আর ঘুম ভাঙবে। বিহারী ঘুমোচ্ছে ওই গাছের গোড়ায়, বেশ ঠেকটা দিয়ে বিহারী ঘুমোচ্ছে। এখন ডাকার কেউ নেই। যখন কে বিহারীর ঘুম পূরণ হয়েছে আর ঘুম ভেঙেছে, এইখানে যেমন অবস্থা, যদি হরিধ্বনি মাঝে মাঝে না দিই, যখন কে মায়েদের ঘুম ভাঙবে দেখবে মাঠ পুরো ফাঁকা, কেউ নেই। মানে সকালবেলায় একেবারে এখান থেকে ঘুম থেকে উঠে বাড়িতে গিয়ে কাজে লেগে পড়ে। রাধে রাধে। বিহারীর হয়েছে সেই দশা। ঘুম থেকে যখন উঠেছে তখন বেলা গড়িয়ে বিকেল হয়ে গেছে। বিকেল যখন হয়ে গেছে, বিহারী ঘুম থেকে উঠে, রে বাড়ি যেতে হবে, ঠিক তাড়াতাড়ি করে উঠে এবার গাভীগুলোকে এক জায়গায় করছে, বাড়ি যেতে হবে। গাভীগুলোকে এক জায়গায় করতে গিয়ে বিহারী দেখলো একটা বাছুরি হারিয়ে গেছে। বাছুরি খুব চঞ্চল হয়। বিহারীর প্রথম ভয়, কাজটা আমার আর থাকবে না। আর দ্বিতীয় ভয়, বাচ্চারা কি ভয় পায় দুষ্টুমি করলে? মারবে। মা তো ভীষণ মারবে পরের ক্ষতি করলে। কি করি? ভয়ে ওই ছোট্ট ছেলেটা, 5 বছরের ছেলেটা যা গাভী ছিল এক জায়গায় বেঁধে দিয়ে বাছুরি খোঁজা শুরু করে। চারিদিকে বাছুরি খুঁজে 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 অবশেষে সন্ধ্যা যখন, একেবারে অন্ধকার, বাছুরি পাওয়া গেছে। এইদিকে বিহারীর মা চিন্তা করে, যার ঘরের গরু সেও চিন্তা করে, বলে ছেলেটা গেল কোথায় গরুগুলো নিয়ে। হরিবল হরিবল। এইবার মা বাছুরিটাকে খুঁজে পেয়ে গাভীগুলোকে এক জায়গায় করে বিহারী তাড়াতাড়ি করে ওই সন্ধ্যাবেলা বাড়ি আসছে। এখন বাচ্চাদের একটা স্বভাব দেখবেন, যখন যে জিনিসটা ভালো লাগে সেটাতেই ডুব দিয়ে দেবে। ও সময় টময় কোথায় কি হলো ওটা আর মাথায় থাকে না, জ্ঞান থাকে না। তো বিহারী প্রথমটা ভাবছিল দেরি হয়ে গেছে, ঘরে বকবে, তাড়াতাড়ি যাচ্ছে। কিন্তু আজকে এই রাস্তার ধারে যেমন আজকে কীর্তন চলছে, তো বিহারী যে রাস্তা দিয়ে ঘরের দিকে যাচ্ছে, সেই রাস্তার ধারে ওই সন্ধ্যার সময় ভাগবত কথা চলছে। বিহারী তো কি ভাগবত কথা বোঝে না, সে শুধু চিন্তা করছে ব্যাপারটা কি হলো। একজন বলছে, কি এমন ওই ব্যক্তি বলছে যে এত মানুষ বসে শুনছে, নিশ্চয়ই ভালো কিছু বলছে। তা এত মানুষ যখন শুনছে আমি একটু শুনি। ওই দাঁড়িয়ে আছে, এইদিকে সময় চলে যাচ্ছে, সে দাঁড়িয়ে আছে। বিহারী আবার দাঁড়িয়ে দেখছে কি জানো, শুধু যে তারা নাম শুনছে তা নয়, তারাও বলছে। তারাও সবাই মিলে দু বাহু তুলে আনন্দ করে, উলুধ্বনি করে, হরিধ্বনি করে, সবাই মিলে আনন্দ করে আর বলে, হরি বল রে, হরি বল রে। ও মা, করতালি কিভাবে দিতে হয়? কিভাবে দিতে হয়? হাতটা তুলে রাখো, ব্যথা হয়ে যাবে? ব্যথা হবে না? হবে না? হবে না? আরে হবে। দেখো, হয় ভালো কাজ করে যাও, না হলে খারাপ কাজ করে যাও। দেখবেন ক্লাসে যে ফার্স্ট হয় তার সবাই নাম করে,
আর ক্লাসে যে সব থেকে বেশি দুষ্টুমি করে তার নাম সবাই করে। আরে ওই ক্লাসের ওই মেয়েটা এত দুষ্টুমি, তো হয় ভালো করো না হলে খারাপ করো, ভালো তো করতে পারবো না। কমসে কম মায়েদের হাত ব্যথা করে যায়, যখনই কাজ করবে হাতে লাগবে তখনই আমার কথা মনে পড়বে। হাতে ব্যথা যতদিন আমাকে মনে থাকবে ততদিন। হরি বল দেখি চলুন সবাই মিলে বাহু তুলে একসঙ্গে গাইব। হরি বল রে হরি বল রে, বল রে বদনে হরি বল রে, হরি বলো রে, হরি বলো রে, বলো রে বদনে হরি বলো রে, হরি বল রে, হরি বল রে, বল রে বদনে হরি বল রে, হরি বলো রে, হরি বলো রে, বলো রে বদনে হরি বলো রে, হরি বলো হরি বলো হরি বলো ভাই, হরি নাম ছাড়া জীবের আর গতি নাই। হরি বলো হরি বলো হরি বলো ভাই, হরি নাম ছাড়া জীবের অন্য গতি নাই। হরি বল হরি বল হরি বল ভাই, হরি নামে ছাড়া জীবের আর গতি নাই। হরি বলো হরি বলো হরি বলো ভাই, হরি নাম ছাড়া জীবের আর গতি নাই। হরি বলো রে হরি বলো রে, বলো রে বদনে হরি বলো রে, হরি বলো রে, হরি বলো রে, বলো রে বদনে হরি বলো রে, হরি বল রে, হরি বল রে, বল রে বদনে হরি বল রে, হরি বলো হরি বলো ভাই, হরি নাম ছাড়া জীবের আর গতি নাই। হরি বলো হরি বলো হরি বলো ভাই, হরি নাম ছাড়া জীবের আর গতি নাই। না না গতি নাই গতি নাই গতি নাই গতি নাই, গতি নাই গতি গতি নাই, নাই গতি নাই, হরি নাম ছাড়া জীবের নাই গতি নাই, হরি নাম ছাড়া জীবের গতি নাই গতি নাই। বলো ভাই বলো ভাই, আরে বলো ভাই বলো ভাই, বলো ভাই বলো ভাই, বলো ভাই বলো ভাই, প্রেমানন্দে বাহু তোলে বলো ভাই বলো ভাই, প্রেমানন্দে বাহু তুলে, বলো ভাই বলো ভাই, প্রেমানন্দে বাহু তোলে, একবার বলো ভাই বলো ভাই, প্রেমানন্দে বাহু তুলে, তোমরা বলো ভাই বলো ভাই, সবাই তো হাত তোলে না, সবাই তো হাত তুলে না, সবাই তো হাত তোলে না, সবাই তো হাত তুলে না, মাঝে মাঝে রইল বাকি সবাই তো হাত তোলে না। মাঝে মাঝে রইল বাকি সবাই তো হাত তুলে না। আমার একটা সন্দেহ আছে, বলবো বলবো সবার হাত আছে তো? নেই? সর্বনাশ, কি বলে দেখি তাহলে কার নেই একটু দেখে যাই, পরের বার থেকে তাকে আর বলবো না। দেখি যার যার হাত আছে তোলো, যার নেই একটু আমাকে সিগন্যাল দিয়ে দাও যে নেই আমার হাত। কি বাবা হাত নেই? রাধে রাধে, একটু উলু ধ্বনি হোক, সবাই মিলে যখন হাতটা তুললো। হরি বল রে হরি বল রে, বল রে বদনে হরি বল রে, হরি বলো রে, হরি বলো রে, বলো রে বদনে হরি বলো রে, হরি বলো রে, হরি বলো রে, বলো রে বদনে হরি বলো রে, হরি বলো রে, হরি বলো রে, বলো বলো রে রে বদনে বদনে হরি বলো রে। আমার না আর ভালো লাগছে না। কি আমি চলে যাব? কি না গান করব? বলছি ভালো লাগছে না, চলে যাব, যাই না। হবে? সবাই চলে যাচ্ছে, কেউ বাধা দিল না, আর আমি যেতে গেলে বাধা। বলে মা তুমি নেড়ে গেলে থরি না কমিটি দাদারা তোমাকে ছেড়ে দেবে। রাধে রাধে। কার ভালো লাগছে না? বিহারীর। এবার প্রশ্ন হলো ভালো লাগছে না কেন? আচ্ছা মা আপনি বলুন তো, এই যে বাচ্চাগুলো দেখুন লাফালাফি করছে, এখানে যাই কথা হোক ওরা কি বুঝতে পারছে? হ্যাঁ কি না? তাহলে বিহারী বুঝতে পারবে? পরিষ্কার কথা বলছে, আরে ভালো লাগছে জিনিসটা যে সবাই বসে শুনছে। চলো এখন তো মানুষ শোনে না, শোনে? আপনারা শোনেন?
এখন মানুষ বলতে ব্যস্ত, শোনার মানুষ নেই। আমার তো কিছু কিছু সময় এরকম মনে হয় যে চলো কীর্তন হলেই মানুষ শোনে। এখন তো সব মানুষ বলতে ব্যস্ত, কিন্তু আমরা শ্রবণ করি কোন অঙ্গ দিয়ে? কান দিয়ে। কান কটা? আর বলি কোন অঙ্গ দিয়ে? ওটা কটা? আর কানটা সবসময় খোলাই থাকে, তাই না? মুখটা দেখবেন বন্ধ হয়, ওকে খুলতে হয়। তো এর থেকে কি প্রমাণ পাওয়া যায় যে শোনো বেশি, বলো কম। এখন তো মানুষ বলে বেশি, শোনে কম। সমস্যা এটাই। এখন মানুষ ভালোটা নেয় কম, খারাপটা নেয় বেশি। মানুষের মানসিকতাটা এমন হয়ে গেছে, এতটাই মানসিকতাগুলো উল্টো